দায়িত্বে আপনার দায়িত্বে তো সবাই লিগ্যাল করলেই লিগ্যাল হয়, বুঝলেন না? পার্টনারশিপে আছেন এখানে ব্যবসায় নাকি? ভাই পার্টনারশিপ এলাকার লোক আমরা। গাজীপুরের শ্রীপুরে সরকারি সংরক্ষিত বনভূমির ভিতরে ব্যক্তি মালিকানাধীন জমি ভাড়া নিয়ে স্থানীয়দের ছত্রছায়ায় গড়ে উঠেছে অবৈধ সীসা তৈরির কারখানা, যেখানে পুরাতন ব্যাটারি আগুনে পুড়িয়ে তৈরি করা হচ্ছে সীসা। এতে কারখানার দূষিত ধোঁয়ায় আশেপাশের এলাকাসহ ধ্বংসের মুখে পড়েছে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য। এমনই এক সীসা তৈরির কারখানার সন্ধান মিলে উপজেলার মাওনা ইউনিয়নের বদনিবাঙ্গা গ্রামের ইদ্রিস পার্ক এলাকায়। জায়গার মালিক হচ্ছে ইদ্রিস, আর হচ্ছে মালিক আছে মানে গজারি সরকারি ফরেস্টের জমি আছে, কিন্তু এটা মালিকানা জমি। সরজমিনে দেখা যায় সীসা তৈরির কারখানার ভিতরে ২০-২৫ জন শ্রমিক ব্যাটারির খোল ছাড়িয়ে প্লেট বের করছে, আবার কেউ কেউ ব্যাটারির সেই প্লেট চুল্লির মুখে সাজাচ্ছে। মালগুলো পুরানো হয়, প্লেটগুলো পুরানো হয়, তারপর আবার পুনরায় আবার হচ্ছে চায়না ফ্যাক্টরিতে চলে যায়। এই প্লেটগুলো পুরালে সীসা হয়, সীসাগুলো আবার চায়নাতে দিলে চায়নারাই আবার নতুন করে ব্যাটারি তৈরি করে। গভীর রাত হলেই এসব চুলায় আগুনে পোড়ানো হয় পুরাতন ব্যাটারির প্লেট, যা থেকে তৈরি হয় সীসা। আর সেই সীসা তৈরির চুলা থেকে নির্গত কালো ধোঁয়ায় শিশু ও বৃদ্ধের শ্বাসকষ্ট সহ নানা ধরনের হুমকির মুখে রয়েছে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য। একটা দোমাগ সীসা গলানো হয়, এটা আর একটা গ্যাস আছে, গ্যাসে এই যে পশু পাখি মারা যায় এবং গরু বাছুর যে এলাকায় আশেপাশে রাখে ওগুলো মারা যায়, যতটুকু শুনছি আর কি। কি কারণে মারা যায়? গ্যাসের কারণে, বিষাক্ত সীসা গলা যায়, ওরা একটা বিষাক্ত গ্যাস আছে, গ্যাসের কারণে। এটা আপনি দিনে কাজ করেন না, শুধু খালি রাতে? এখানে মূলত কি কাজ করে তারা? সীসা গলানো। সীসা গলায়? সীসাটা পায় কোত্থেকে? ওই যে ব্যাটারি থেকে। ব্যাটারি শুধু সীসাই গলায় না অন্য কোনো কাজ করে? না, তার বাইরে আমি কিছু বলতে পারলাম না। এখানে আপনার একটা গ্যাস আছে, গ্যাসটা মনে করেন অনেক দূর পর্যন্ত যায়। ওই গ্যাসটা গেলে আপনার নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া যায় না, চোখ জ্বলে, মরিচের মতো জ্বলে এরকম আর কি। আর বিশ্রী একটা গন্ধ, মানে গন্ধটা খুব মারাত্মক একটা বই, চোখ জ্বালাপড়া করে, নিঃশ্বাস। আমাদের দাবি এটা মনে করেন যে এখানে না থাকলেই ভালো। কালে নতুন আসছে আর কি, ভাঙাচোরা করা যাচ্ছে আর কিছু না। ব্যাটারি ভাঙছে, পুরাতন ব্যাটারি জানি না, নতুন লোক আসছে, আজকে আসছে, কালকে বলে হয় এই ব্যাটারিগুলো ভাঙতেছে। গ্রামের নাক জ্বলে, চোখ জ্বলে, ঠিক আছে, রাত্রে ঘুম পাড়া যায় না, আর বিশ্রী একটা ভয়। ব্যাটারি আছে সারা বাংলাদেশে, এই ক্রয় করা হয় পাইকের পত্রের মাধ্যমে। এগুলো ভেঙে সীসা বের করা হয়, সীসাটা বের করে সীসাটা আবার মানে চায়না ফ্যাক্টরিতে চলে যায় সীসাগুলি, তারা আবার নতুন করে পুরো মানে ব্যাটারি তৈরি করে আর কি। আমাদের এই কাজ। প্লাস্টিকগুলো প্লাস্টিক ফ্যাক্টরিতে চলে যায়, সীসাটা আইনে দে এই কাটে মানে প্লেটগুলো বের করে প্লেটগুলো আবার পুরানো হয় এই ওখানে চুলাতে। এই যে চুলা, ওখানে চুলা। ওনার ম্যানেজার আছে, মনে করেন গাজীপুরে ম্যানেজার থাকে, অনেক সময় বাড়িতেও থাকে, কারখানা একটাই। ব্যাটারিগুলো সংগ্রহ করে করে পাঠিয়ে দেয়, বোঝেন না? পরিবেশ ধ্বংসকারী এসব অবৈধ সীসা তৈরির কারখানার মালিকরা তাদের অপরাধ স্বীকার করলেও বেশিরভাগ ক্ষেত্রেই এসব কারখানার বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসনের প্রয়োজনীয় তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায় না, যার ফলে হুমকির মুখে পড়ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। সারা বাংলাদেশে এইভাবে চলতেইছে, মানে আসলে সরকারি ভাবে তো কোনো পারমিশন নাই, এইভাবে আর কি খোলাভাবে পোড়ানো হয়। এটা সরকারি ভাবে কোনো লাইসেন্স দেয়নি, তো লাইসেন্স দিলে হয়তো বৈধ হলো, লাইসেন্স যেহেতু নাই, এখন মনে করেন এটা মনে করেন অবৈধের মধ্যেই ফেলা যাচ্ছে। যেহেতু অপরাধ করতেছে তাহলে তো শাস্তি হওয়া উচিত।